দেশ জুড়ে ফের বাড়লো পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়লো 2 টাকা 87 পয়সা, ডিজেলের দাম বাড়লো লিটার প্রতি 2 টাকা 80 পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে 113 টাকা 51 পয়সা, আর ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে 99 টাকা 82 পয়সা। এই নিয়ে গত 15 তারিখ থেকে 11 দিনে 4 বার বাড়লো পেট্রোল ডিজেলের দাম। ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম এবং সেই বাড়া একেবারে 11 দিনে 4 বার। ঢাকুরিয়ার এই যে পেট্রোল পাম্প, সেখানে যদি আমরা বোর্ডের দিকে তাকাই তাহলে যেটা দেখা যাবে, পেট্রোল এবং ডিজেল দুটোই বেড়েছে। ডিজেলের দাম কিন্তু 99 টাকা 82 পয়সা হয়ে দাঁড়ালো, কারণ 2 টাকা 80 পয়সা বেড়েছে ডিজেলের দাম। আর অন্যদিকে পেট্রোলের দামও বেড়েছে, পেট্রোলের দামও কিন্তু সেখানে 113 টাকা 51 পয়সা এসে দাঁড়ালো, কারণ 2 টাকা 87 পয়সা বেড়েছে পেট্রোলের দাম। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে, গত 11 দিনের মধ্যে পেট্রোলের দাম বেড়েছে 8 টাকারও কিছুটা বেশি, আর সেখানে ডিজেলের দাম বেড়েছে 7 টাকা 80 পয়সা। এবং তার প্রভাবটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে, কারণ প্রত্যেকটি পাম্পেই আজকে সকাল 6টার পর থেকে দাম বৃদ্ধি ঘটেছে এবং সাধারণ মানুষ ইম্প্যাক্টেড হচ্ছেন। তার কারণ এই হারে দাম বাড়া কিন্তু খুব একটা প্রত্যাশিত ছিল না। যদিও হরমুজ প্রণালী থেকে শুরু করে বাজারে যেভাবে তেলের দাম বেড়েছে, যে জিওপলিটিক্সের অবস্থা, তাতে দাম বাড়াটাও যে খুব একটা অস্বাভাবিক তাও বলা যায় না। কিন্তু খুব দ্রুত হু করে দাম বাড়ার যে অসুবিধে, সেটা কিন্তু মানুষকে ফেস করতেই হচ্ছে। বিশেষ করে ডিজেল, এই যে পার্সোনাল গাড়িতে যারা পেট্রোল ভরছেন তাদের সমস্যা হচ্ছে বটে, কিন্তু তার সঙ্গে যে ডিজেলের দাম যে বাড়ছে, তার সঙ্গে সরাসরি পণ্য পরিবহন থেকে শুরু করে উৎপাদনের যে জ্বালানি, তার একটা প্রভাব রয়েছে এবং তার জেরে কিন্তু অনেকটাই মূল্যবৃদ্ধিরও একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এটাই মূল সমস্যা। এবার এটাই দেখার যে এই দামে কোনো রকম লাগাম পড়ানো যায় কি না। ইতিমধ্যেই বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম সামান্য কমেছে, কিন্তু পেট্রোল আর ডিজেলের মূল দামের সঙ্গে এখনকার বর্তমান বাজার দরের ফারাক এখনও এতটাই বেশি। সেই প্রভাবও কতটা সাধারণ মানুষের কাছে এসে পৌঁছবে, সেটাই চিন্তার কারণ। ক্যামেরায় তরুণের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিম এশিয়ার সংঘাতের পরিস্থিতি, হরমুজ প্রণালী নিয়ে জটিলতা, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা। প্রধানমন্ত্রী জ্বালানি ব্যবহারে সাশ্রয়ের বার্তা দিয়েছেন, আর এরই মধ্যে গত 15 তারিখ থেকে আজ 25 তারিখ অর্থাৎ 10 দিনে এই নিয়ে 4 দফায় বাড়ল পেট্রোল ডিজেলের দাম। হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। রিসেন্টলি 105 ছিল, সেখান থেকে আজকে 113 টাকা পৌঁছে, মেবি 8.5 টাকা বেড়ে গেছে এক সপ্তাহের মধ্যে। খুব ভালোই ইম্প্যাক্ট করছে, কারণ আমার গাড়ি অলমোস্ট প্রত্যেক দিনই আমার তেল ভরতে হয়, কারণ যা রান করে, সেই ক্ষেত্রে তো খুবই অসুবিধা হচ্ছে। যে যদি এত ফ্রিকুয়েন্টলি যদি বাড়ে, তাহলে তো খুবই অসুবিধা না। আমাদের সঙ্গে গত শনিবার অয়েল কোম্পানি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সর্বোচ্চ ডাইরেক্টর মার্কেটিংয়ের সঙ্গে মিটিং হয়েছিল। উনি এসেছিলেন। উনি যা ইঙ্গিত দিলেন তাতে হচ্ছে এখনো পর্যন্ত আমরা যেটা বৃদ্ধি হয়েছে, সে বৃদ্ধিটা যেটা হওয়ার দরকার তার থেকে অনেক নিচে আছে। তো এটা হিসেব অনুযায়ী, কথা অনুযায়ী আরও বাড়ার কথা। এইটা বাড়াটাই বোধহয় আমার মনে হয় অয়েল কোম্পানির আগেও আমি বলেছিলাম, ওটা কয়েকদিন না গেলে বুঝতে পারা যাবে না। অয়েল কোম্পানিগুলি বোধহয় আস্তে 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 এই বৃদ্ধিটা করছে, এবং যতক্ষণ না ওনাদের ওই জায়গাটায় গিয়ে পৌঁছাচ্ছে, এটা আমার ধারণা সেটা হয়তো এইভাবেই চলতে হতে পারে, যদি না সরকার থেকে আদারওয়াইজ অন্য কোনো সিদ্ধান্ত না নেয়। 5 রাজ্যে বিধানসভা ভোট পর্ব মেটার পর থেকে এই যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির ধারা, তা শুরু হয়েছিল গত 15ই মে থেকে। পেট্রোলের দাম তখন বাড়ানো হয় লিটার প্রতি 3 টাকা 29 পয়সা, ডিজেলের দাম বাড়ানো হয় লিটার প্রতি 3 টাকা 11 পয়সা। এরপর দ্বিতীয় দফায় অর্থাৎ 19শে মে পেট্রোলের দাম বাড়ে লিটার প্রতি 96 পয়সা, ডিজেলের দাম বাড়ে লিটার প্রতি 94 পয়সা। তৃতীয় দফা অর্থাৎ 23শে মে পেট্রোলের দাম বাড়ে লিটার প্রতি 94 পয়সা, আর ডিজেলের দাম বাড়ে লিটার প্রতি 95 পয়সা। আর আজ চতুর্থ দফায় কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল 2 টাকা 87 পয়সা, ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি 2 টাকা 80 পয়সা। এই 11 দিনে পেট্রোলের দাম বেড়েছে মোট 8 টাকা 6 পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে মোট 7 টাকা 80 পয়সা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কমলো অপরিশোধিত তেলের দাম। ব্যারেল প্রতি $100 নিচে নামলো অপরিশোধিত তেলের দাম। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি কমে দাঁড়ালো
টাকা 69 পয়সা। এই যে আমাদের যে নির্বাচনটা গেল, সেই কারণে সরকার কিন্তু আন্তর্জাতিক তেলের দাম হু হু করে বেড়েছিল, $115-20 হয়ে গিয়েছিল, তখন তো দাম বাড়ায়। তার ফলে যেটা অয়েল মার্কেটিং কোম্পানিগুলো তারা বলছে যে ডেলি নাকি তাদের 1000 কোটি টাকা তাদের নিজেদের পকেট থেকে দিতে হয়েছে বা লস করতে হয়েছে। এইটা যেটা এতকাল অ্যাডজাস্টেড হয়নি, ওরা তো এখন তো একসঙ্গে না বাড়ি, একসঙ্গে 8 টাকা বাড়লে হইচই পড়েছিল, এই 2 টাকা 3 টাকা করে 2-3 দিন অন্তর বাড়াচ্ছে। আমার ধারণা এটা বেশ কিছুদিন চলবে। আন্তর্জাতিক দাম যদি একটা স্টেবিলিটি জায়গায় আসে, কমতে শুরু করে, এবং যদি দেখা যায় ওদের লসটা অনেকটা রিকভার করেছে, তাহলে একটু ভিন্ন হতে পারে। কিন্তু একই সঙ্গে দেখতে হবে যে তেল আমরা ডলারে কিনি, আমাদের ইম্পোর্ট করতে হয় ডলারে, তারপরে ডলারের তো চাহিদা খুব করে বাড়ছে এবং ডলারের দামও রুপির তুলনায় বেড়ে যাচ্ছে। তার ফলে হচ্ছে কি সরকারের যে আন্তর্জাতিক যে তার যে দায়ভার কিন্তু আমাদের এই আমদানি করার ফলে অনেকটাই বেড়ে গেছে, এবং সেটা সরকার চাইছে যে সাধারণ মানুষ এটা কিছুটা ব্যয় বহন করুক। কিন্তু যে প্রশ্ন, তেল তো এমন একটা জিনিস যেটা দাম বাড়লে কিন্তু সব খরচ বেড়ে যায় এবং দেশে একটা নতুন করে মুদ্রাস্ফীতির চাপ আসতে পারে। সুতরাং সরকারকে এই জিনিসটা বুঝতে হবে। এখন কি উপায় কিছু নেই, যে ধরনের তাদের লস হয়ে আছে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো, তারা যে সহজে এক্ষুনি থেমে যাবে তা মনে হয় না। তিলজলার 2টি বহুতলে চলল বুলডোজার। পুরসভা সূত্রে খবর, 2টি বহুতলই তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খানের। জাভেদ খানের অফিসেও নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा। 90 प्रॉपर्टी ये लोग लूटा है, ये लूटने वाला। ক্ষমতায় এসেই দুর্নীতি, কাটমানি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে রাজ্যের বিজেপি সরকার। গত সোমবার ক্যামাক স্ট্রিটে সভা থেকে 4 জনের অবৈধ সম্পত্তি প্রসঙ্গে বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কসবা তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান, বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্কর এবং ইডির হাতে গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী সোনা পাপ্পু। ওই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় নোটিশ পাঠায় পুরসভা। 1 সপ্তাহের মাথায় এবার রাজু নস্কর, সোনা পাপ্পুর পাশাপাশি ফৈয়াজ আহমেদ খানের ঠিকানাতেও চলল বুলডোজার। কসবা তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান, তিনি কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তিলজলার 47 জিজে খান রোডে পাশাপাশি দুটি বিশাল বহুতল। পুরসভা সূত্রে খবর, এই বহুতল দুটি ফৈয়াজ আহমেদ খানের। অভিযোগ, এই দুটি বিল্ডিংই তৈরি হয়েছে পুরসভার অনুমতি ছাড়া। রাজ্যে পালাবদলের পরই পুরসভার তরফে নোটিশ পাঠানো হয়। কেউ হাজিরা না দেওয়ায় রবিবার বুলডোজার এনে বেআইনি বহুতল ভাঙা শুরু হয়। যারা এখানে থাকেন তাদের বক্তব্য, তাদের যে অ্যাড্রেস, তার সাথে সাথে পাশের এই যে বিল্ডিং এই নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে, সেই নোটিশের অ্যাড্রেস একই, কিন্তু তাদের বক্তব্য দুটো আলাদা আলাদা বিল্ডিং, এবং এই বিষয়টা তারা জানতেনই না। প্ল্যানই তো স্যাংশন নেই, যেটা আমাকে বলেছে আমার বিল্ডিং ডিপার্টমেন্ট, এটা ফয়েজ খান বলে আছেন, ওনার বাড়ি লোকে। 57B জিজে খান রোডের এই বেআইনি বহুতলেও চলে বুলডোজার অ্যাকশন। বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পাশের একটি বিল্ডিং ও এই বহুতলের ঠিকানা একই। जिस एड्रेस पे ये नोटिस दिया हुआ है, ये 2 बिल्डिंग का एड्रेस है। पहले से हम लोग कुछ नहीं जानते थे इसके बारे में। आज 3 इयर्स पहले हम लोग को पता चला कि इसका एड्रेस और हम लोग का एड्रेस जो पॉसिबल है ही नहीं। এই বহুতলটিও তৃণমূল বিধায়ক জাভেদ খানের বাবা করিম বক্স খানের নামে রয়েছে। পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছে জাভেদ খানের অফিসেও। 328 নম্বর রুম, বিল্ডিং ডিপার্টমেন্ট কলকাতা পুরসভার, সেখানে নথি জমা দিতে হবে। নথি যদি জমা না হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, সেই কথাটাও এখানে বলা হয়েছে। জিনিসটা হচ্ছে পুরসভা লাগাতে পারে মিস ইনফরমেশন। আমাদের যে বিল্ডিং আছে স্যাংশন আছে, আর যেটা একতলা বিল্ডিং আছে সেটা 100 বছর পুরনো আছে, এবং যে বিল্ডিং আপনারা দেখছেন সামনে, ওটা স্যাংশন বিল্ডিং আছে, আমার কাছে কাগজপত্র আছে। পালাবদলের পরই একের পর এক নোটিশ, চলছে বুলডোজার। প্রশ্ন উঠছে, এতদিন কি করছিল পুরসভা? কেন কোনো পদক্ষেপ করা হয়নি? আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।